নমস্কার বন্ধুরা, সমাজ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি বন্ধুরা তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। আজকে আমি তোমাদের সাথে রেসিপি শেয়ার করব দই কাতলা। এবার দেখো কি করে করলাম, তাহলে তোমরা দেখতে থাকো। এবার এখানে দই নিয়েছি, এখানে 100 গ্রাম দই আছে, আর কাতলা মাছগুলো ধুয়ে নুন হলুদ মেখে নেওয়া আছে। এবার কাতলা মাছগুলো ভেজে নেব। তেলটা আগে থেকেই গরম করে নিয়েছিলাম, আর সর্ষের তেলেই রান্নাটা করছি। এবার অপর পাশটা উল্টিয়ে দিচ্ছি। খুব বেশি কিন্তু কড়া করব না। এবার দেখো মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। দই কাতলা তোমরা প্রত্যেকেই করতে জানো, কিন্তু আমি কি করে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার দেখো মাছ ভাজা হয়ে গেছে, পরেগুলো ভেজে নেব। এবার দিলাম একটুখানি জিরে ফোড়ন আর দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা কিন্তু অবশ্যই চিড়ে দিতে হবে, নাহলে কিন্তু ফুটে গায়ে আসবে। এবার দুটো টমেটো দিলাম। তেলের মধ্যে টমেটো দিলে দেখবে খুব তাড়াতাড়ি টমেটো গলে যায়। এবার দিলাম জিরে বাটা আর আদা বাটা। আমি জিরে বাটা দিয়ে রান্নাটা করছি, তোমরা চাইলে গুঁড়ো দিয়েও করতে পারো। এবার একটুখানি জল দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এবার কিন্তু খুব ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু কাঁচা জিরে বাটা আছে। এবার দইটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। যতক্ষণে না তেল ছাড়ছে ততক্ষণ কষাতে হবে। এবার পরিমাণ বুঝিয়ে নুন হলুদ দিলাম। ঝালের জন্য কাঁচা লঙ্কা, তোমরা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারো, আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা করব। আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেব। এবার দিলাম 2 চামচ টমেটো কেচাপ। যেহেতু টক দই আছে, একটু মিষ্টি মিষ্টি না হলে, বেশি টক হলে কিন্তু আবার দই কাতলা ভালো লাগে না। এবার কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম, সেই জন্য একটু দিলাম। টমেটো কেচাপটা একটু মিষ্টি মিষ্টি, আর একটা বাতাসা দেব। তোমরা চাইলে একটু চিনি দিতে পারো। এই যে একটা বাতাসা দিয়ে দিলাম। দেখো তেল ছাড়তে শুরু করেছে, মশলা কিন্তু কষানো প্রায় হয়ে গেছে। তোমাদের কাছে এই দই কাতলা রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও। আর তোমরা যদি সুন্দর সুন্দর রেসিপি পেতে চাও, আমার ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর যদি ফেসবুক থেকে দেখো, পেজটিকে ফলো করো, তাহলে আমি যখনই যা নিত্য নতুন ভিডিও আপলোড করব, নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গেই পৌঁছে যাবে। দেখো মশলা কিন্তু কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ঝোলের জন্য জল দিলাম। আর তেলটা তোমরা যদি একটু বেশি খাও, তাহলে তেলের পরিমাণটা বাড়িয়ে দেবে। আমি একটু কম তেলেই দিয়েছি, তাও আজকে একটু তেল বেশি দিয়েছি, যেহেতু দই কাতলা একদম কম তেলে আবার ভালো লাগবে না। এবার দিয়ে দিলাম মাছ দিয়ে 4-5 মিনিট ফুটিয়ে নেব, তাহলে দেখবে মাছের ভেতরে একদম মশলা নুন হলুদ সব কিছু ঢুকে যাবে। এবার দেখো ঝোলটাও কিন্তু ঘন হয়ে এসছে, এটা খুব বেশি পাতলা ঝোল হবে না। দেখো এবার নামিয়ে নেব। এবার দেখো সার্ভ করে দিচ্ছি। আজকে তাহলে আমি এখানেই রাখছি, এরপরের দিন আবার নতুন কোনো রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। এই গরমে তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা বন্ধুরা।